পৃথিবীর জুড়ে যে নানা রকম যুদ্ধ চলতেছে, এটার ইফেক্টে একটা ঘটনা ঘটছে যে আসল যুদ্ধটার কথা সবাই ভুলে যাচ্ছে। আসল যুদ্ধ কি? আসল যুদ্ধ তো খেলার যুদ্ধ। এবং সেখানে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, ওয়ার্ল্ড কাপ ফুটবল। ওয়ার্ল্ড কাপ ফুটবল একেবারে ভাই দরজার বাইরেই, আগামী মাসেই ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু। কিন্তু দেখেন এবার হইচই অনেক কম। অনেক কম হওয়ার কারণ আছে, যারা ভিউয়ার সেই পৃথিবী জুড়ে মানুষ নানা রকম অশান্তির মধ্যে আছে। কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও সাম্প্রদায়িক পরিস্থিতি ভালো না, মানুষ নানা রকম দুশ্চিন্তা আছে, মানুষের জীবন জীবিকা অনেক কিছুতে প্রভাব পড়ছে। ফলে খেলাধুলাতে যত যাই বলেন বিনোদন, এই বিনোদন নিয়ে ভাবার সময়টা একটু কম। কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়াই আমাদের বিজয়ের গান গাইতে হবে, বিনোদনের গান গাইতে হবে। কি আর করা, সেই বিনোদন দিতে আগামী মাসে বিশ্বকাপ যখন শুরু হবে, তখন কিন্তু পৃথিবী একটা নতুন ইতিহাস দেখবে। একজনের কাছ থেকে না, তিনজনের কাছ থেকে একটা নতুন ইতিহাস দেখবে, বিশ্ব রেকর্ড দেখবে। যেকোনো একজন এই কাজটা করলে সেটা নিয়েই আমরা বিরাট আলোচনা করতে পারতাম। কিন্তু এবার তিনজন ফুটবলার একসঙ্গে এমন একটা জগতে পা রাখতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের, যে জায়গায় এর আগে কেউ কোনোদিন পা রাখে নাই আর কেউ কখনো কল্পনাও করে নাই। তিনজন ফুটবলার এবার, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, যার যার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এটা কল্পনাতীত ব্যাপার। এর ভিতরে দুজন তো আপনাদের মুখস্থ। সবাই জানি আমরা ফুটবল বিশ্বের সর্বকালের সেরাদের যে লড়াইটা, সেই লড়াইয়ের মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী মেসি রোনালদো। মেসি রোনালদো তাদের সিক্সথ ওয়ার্ল্ড কাপ, কি কাকতালীয় ব্যাপার। দেখেন দুজনেরই একই বিশ্বকাপে শুরু, সম্ভবত এবার একই বিশ্বকাপের শেষ। দুজনই সিক্সথ ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে। এদের মাঝখানে তুলনামূলক একটু কম পরিচিত এবং তারকা খ্যাতিতে এদের থেকে কয়েক লক্ষ মাইল দূরের মানুষ ওচোয়া। ওচোয়াও এবার মেক্সিকান সাবেক গোলরক্ষক, সেও এবার সিক্সথ ওয়ার্ল্ড কাপে অন্তত মাঠে যাবে। ৬টা ওয়ার্ল্ড কাপ তার মাঠে নামা হয় নাই। কিন্তু যে মুহূর্তে সে ষষ্ঠ ওয়ার্ল্ড কাপের বেঞ্চে বসবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রথম গোলকিপার হিসাবে ৬টা বিশ্বকাপের স্কোয়াডে নাম লেখানোর যে বিরল ব্যাপার, সেটা করে ফেলবে। মানে তিনজন খেলোয়াড় এবার সিক্সথ ওয়ার্ল্ড কাপে স্কোয়াডের সঙ্গে মাঠে যাবেন। হয়তো আসলে খেলতে নামবেন শুধু মেসি রোনালদো। এটা যে কত বড় ব্যাপার, কত বড় ব্যাপার, সেটা একটু আজকে বলবো। একই সঙ্গে এই তিনজনের সামনে আরও কিছু রেকর্ডের হাতছানি আছে। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা এদের জন্য কেবল নামার জন্য নামার না। হ্যাঁ, ওচোয়ার জন্য হয়তো ব্যাপারটা রেকর্ডের জন্য রেকর্ড হবে। বাকি দুইজনের সামনে কিন্তু পৃথিবী কাঁপায় দেওয়া আরও কিছু রেকর্ডের হাতছানি আছে। কিছু এদিক ওদিক করতে পারলেই, কিছু ট্রিক করতে পারলেই এরা নিজেদের এমন উচ্চতায় নিয়ে যাবে, বাকি দুজনের যে কোনো একজন, যেখানে আর কেউ কখনো পৌঁছাতে পারবে না। এটা মোটামুটি দলিলে লিখে দেওয়া যায়। সেই জিনিসগুলো একটু বলি আজকে। দেখেন ৬টা বিশ্বকাপ খেলা, ৬টা বিশ্বকাপ খেলা কত বড় ব্যাপার, কত বড় ব্যাপার সেটা আপনি ফুটবল ইতিহাসের দিকে তাকালে, বিশ্বকাপ ইতিহাসের দিকে তাকাইলে বুঝবেন। এটা শুধু তো ফর্ম দিয়ে হয় না, শুধু ফিটনেস দিয়ে হয় না, শুধু লাক দিয়ে হয় না, সব কিছুর একটা বিরাট কম্বিনেশন লাগে। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, এই তিনজন তো গত বিশ্বকাপে ২০২২ বিশ্বকাপে যার যার ফিফথ ওয়ার্ল্ড কাপ খেলছে, মেসি রোনালদো আর ওচোয়া। এই তিনজন ছাড়া এরা আগে মাত্র ৫ জন খেলোয়াড় ৫টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছেন। এর ভিতরে তিনজনই মেক্সিকান, কারভাহাল, মার্কেস, গুয়াদ্রাদো। মেক্সিকোর খেলোয়াড়রা একটু লম্বা সময় ধরে জাতীয় দলে খেলে, বুঝতেই পারতেছেন যে এর আগে যে ৫ জন খেলছে তার ৩জনই মেক্সিকান। এবং মজার ব্যাপার হচ্ছে মার্কুয়েসকে বলা হতো হচ্ছে ৫ বিশ্বকাপের ৫ কাপের মানুষ। মানে এত বড় ব্যাপার এই ৫টা বিশ্বকাপ খেলা। ৫টা বিশ্বকাপ খেলাই মানে ৬ বিশ্বকাপের কথা পরে বলি। ৫ বিশ্বকাপ খেলা মানে আপনি কল্পনা করেন ৪-৫ ২০ বছর আপনাকে টপ লেভেলে পারফর্ম করে যেতে হবে। এবং আপনি যে দলটায় খেলতেছেন, এই দলটা যেহেতু বিশ্বকাপ খেলুড়ে দল, আপনি যেন তেন প্রকারে পারফর্ম করলে দলে ঠাঁই পাবেন না। এটা যদি ধরেন নামের জোরে বিশ্বকাপ দলে ডাক পাওয়া যায় না। আপনার দলটা যদি মাঝে মাঝে বিশ্বকাপ খেলে একটা দল হয়, যে না একটু ওই সুভেনির ট্যুর হিসাবে বিশ্বকাপে যাচ্ছে, তাহলে হয়তো নামের জোরে আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু যে দলটা ৫টা বিশ্বকাপ টানা খেলতেছে, তারা তো মূলত ওখানে ছাপ রাখার জন্য খেলতেছে। কেউ ট্রফির জন্য, কেউ সেমিফাইনাল, কেউ কোয়ার্টার ফাইনালের জন্য। সেখানে তারা নামের জোরে কাউকে নিবে না। মানে ৫টা বিশ্বকাপ ২০ বছর আপনাকে সুপার ফিট থাকতে হবে, সুপার ফর্মে থাকতে হবে। এর সঙ্গে আপনার ইনজুরিকে এড়ায় থাকতে হবে। ইনজুরি যে কোন সময় এসে কার ঘাতক হয়ে যাবে, সব ঠিকঠাক আছে যে ২৫ বছর আপনি খেলতে পারবেন, ৩০ বছর খেলতে পারবেন, কিন্তু আপনাকে ইনজুরি এসে হঠাৎ করে শেষ করে দেবে। ৩ বিশ্বকাপ খেলছেন, ৪ বিশ্বকাপ খেলছেন, ইনজুরিতে আপনি নাই হয়ে যাবেন।
বুঝতে পারবেন যে আসলে মানুষ এই লড়াইটা একা লড়তে পারে না। আবার কখনো আপনি সুন্দর একটা দলে খেলেন, ওই দলটারই সৌভাগ্য হচ্ছে না ৫ম বিশ্বকাপ বা ৬ষ্ঠ বিশ্বকাপে ঢোকার। এই যে একটা বহু কিছুর সম্মিলনী, ওই যে বলে না যে ৮ মণ তেল পুড়তে হবে, রাধার নাচতে হবে, তারপরে ঘটনাটা ঘটবে। এত কিছু এক জায়গায় হবে, এত গ্রহ নক্ষত্র, তারপরে একজন মানুষ, একজন ফুটবলার ৫ টা বিশ্বকাপ খেলতে পারে। সে ঘটনাটা বুঝতেই পারতেছেন যে মাত্র ৫ জন লোক এর আগে করতে পারছেন। এই ৩ জনের আগে। সেই ৫ জনের ভেতরে আগেই যে বললাম ৩ জন মেক্সিকান, আরেকজন হচ্ছে লোথার ম্যাথুস, আরেকজন জিয়ানলুইজি বুফন। ম্যাথিউস কিন্তু তার সর্বোচ্চ সময় পর্যন্ত খেলে গেছেন। সর্বোচ্চ ২ টো বিশ্বকাপের ফাইনাল খেলছেন। একটাতে ক্যাপ্টেন হিসেবে কাপ নিছেন, একটাতে ক্যাপ্টেন হিসেবে রানার আপ হইছেন। দুটোই ম্যারাডোনার কাউন্টার পার্ট হিসাবে। ম্যাথিউস অনেক দিক থেকে হিস্ট্রি। তারপরেও ৫ এর উপরে যেতে পারেন নাই। ৬ নম্বর বিশ্বকাপ খেলতে হলে আসলে অবসর ভেঙে ফেরা লাগতো। আর তখন তাকে কেউ জার্মান দলে নিতও না। হ্যাঁ, আবার বুফনের দিকে যদি তাকান, বুফন কিন্তু 6th ওয়ার্ল্ড কাপের জন্য রেডি ছিলেন। তার ফর্ম ছিল, ফিটনেস ছিল, তার দল ইতালি, তার না খেলার কোনো কারণ নাই। তখনও বুফন বিশ্বের অন্যতম সেরা কিপার। কিন্তু কি হলো? তার যেটা 6th ওয়ার্ল্ড কাপ, সেইবার এসে ইতালি বাদ পড়ে গেল। ইতালি বিশ্বকাপ খেলতে পারল না এবং সেই যে শুরু হলো এখনো পর্যন্ত ইতালি তো বিশ্বকাপ খেলতে পারতেছে না। মানে ওই যে বললাম যে কত দিক থেকে যে কপাল লাগে। আবার অনেকেই আপনি পাবেন ৩টা ৪টা বিশ্বকাপ দুর্দান্ত প্রতাপে খেলছে। মনে হচ্ছে যে ৫টা বিশ্বকাপ খেলা কোনো ঘটনা না। ৫ম বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ে গেছে। ইনজুরি তাকে আর ৫ম বিশ্বকাপ খেলতে দেয় নাই। ধরেন আপনি ডি স্টেফানোর যে লম্বা ক্যারিয়ার বা পেলের যে লম্বা ক্যারিয়ার, পেলেও তো যদি একেবারে ১ম বিশ্বকাপ থেকে ওই শেষ বিশ্বকাপটাও তার ক্যারিয়ার পর্যন্ত খেলতেন তাহলে ৫ বিশ্বকাপ অন্তত হতো। হয় নাই। অনেকের লম্বা, লম্বা ক্যারিয়ার কিন্তু বিশ্বকাপ ৫ টা হয় নাই। ওই নানা কারণে, ইনজুরির কারণে হয় নাই। অনেকে নিজেকে উইথড্র করে নিয়েছেন ওই লড়াই থেকে যে, "না, আমি আর ওই লেভেলে খেলব না।" সব মিলে ৫ বিশ্বকাপ খেলাটাই বিরল একটা ব্যাপার। এই যে যাদের নাম বললাম, এরা সবাই কিন্তু এই যুগের মানুষ। মার্কুস বলেন, গুয়ারদাদো বলেন, ম্যাথুস বলেন, বুফন বলেন, এর মধ্যে শুধুমাত্র ম্যাথুস একটু আপনাদের কাছে পুরনো মানুষ মনে হতে পারে। বাকি সবাই তো আমাদের চোখের সামনের মানুষ। মানে ১ দশক আগেও এটা কল্পনাতীত ছিল। একমাত্র ম্যাথুস ছাড়া আমরা কাউকে ছোটবেলায় শুনিনি যে ৫ বিশ্বকাপ খেলা যায়। সেখানে এবার ৬ বিশ্বকাপ খেলতে নামতেছে এই ৩ মহাতারকা। ৩ মহাতারকা বললে আপনারা একটু আপত্তি করতে পারেন। ২ মহাতারকা এবং একজন ক্যারেক্টার। এবং ৩ জনেরই দারুণ, দারুণ গোল আছে। দারুণ, দারুণ গোল মানে স্কোর না, দারুণ, দারুণ লক্ষ্য আছে। অন্তত মেসি, রোনালদোর সামনে তো সুযোগ যে এই ৬ নাম্বার ওয়ার্ল্ড কাপে নেমে রেকর্ডের জন্য রেকর্ড করা না। শুধু নামের পাশে ৬ টা বিশ্বকাপের রেকর্ড বসানো না। তাদের আসলে নিজেকে এবং নিজের দলকে ইতিহাসের একদম চূড়ায় নিয়ে যাওয়ার সুযোগ আছে। ১ম এ যদি লিওনেল আন্দ্রেস মেসির কথা বলি, তাহলে এই ২০২৬ বিশ্বকাপে লিওনেল আন্দ্রেস মেসি নিজেকে বিশ্বকাপের সমর্থক করে ফেলতে পারেন। বিশ্বকাপ বললে এরপরে আর কখনো মেসি ছাড়া কিছুর কথা আপনার মনে হবে না। অলরেডি ফুটবল বললে অনেকেরই মেসি ছাড়া কিছু মনে হয় না এবং আগামী ১০০-২০০ বছরেও মনে হবে না। এরকম কীর্তি সে জীবনে করছে। বিশ্বকাপ বললেও তাই হবে। কেন? দেখেন এই লোকটা ২০০৬ সালে, এরা সবাই তো ২০০৬ সালে খেলা শুরু করছে। ২০০৬ সালে যারা খেলা দেখা শুরু করছেন তারাও কিন্তু এখন ধরেন ২০০৬ এ যদি আপনি ৫ বছর বয়সে খেলা দেখা শুরু করেন তাদেরও বয়স এখন ২০ আর ৫ ২৫ হয়ে গেল। ওরে বাবারে বাবা! ২৫ বছর বয়সী টনটনে যুবকটা আজকে সেই দিনের শিশুটা। সেই যাত্রাটা শুরু হয়েছিল মেসির সঙ্গে, রোনালদোর সঙ্গে। মেসি তার ১০ পর্যন্ত বিশ্বকাপ খেললেন, ৬-১০ দুটো খেললেন। অ অত ঐতিহাসিক কিছু না। কিন্তু দুর্দান্ত স্কিলের প্রদর্শনী। ১৪ তে এসে ফাইনাল খেললেন, ১৮ তে এসে হতাশা দেখালেন, ২২ এ এসে বিশ্বকাপ জিতলেন। আবার এই ২৬ খেলতে আসছেন। মানে অলরেডি বিশ্বকাপে যত রূপকথা করা যায়, সব করে ফেলছে তো লোকটা। ফাইনালে হারা দেখছে, হতাশাজনক পারফরম্যান্স দেখছে, বিউটিফুল ফুটবল দিচ্ছে ৬-১০ এ, আবার এবার ২৬ এ আসছে। এখন তার সামনে কি ওয়েট করতেছে? প্রথমত হচ্ছে ব্রাজিল এবং ইতালির পর ৩য় দল হিসেবে টানা ২য় শিরোপা জেতার সুযোগ আছে এই আর্জেন্টিনার। এবং আর্জেন্টিনার বিশ্বকাপ ট্যালি এটাকে খট করে ৪ নম্বরে নিয়ে যাবেন। মানে যেখানে দীর্ঘদিন পর্যন্ত আর্জেন্টিনাকে ওটা শুনতে হয়েছে যে আউটসাইডার অফ ফুটবল ওয়ার্ল্ড কাপ। ৪-৫টা ওয়ার্ল্ড কাপ ট্রফি না থাকলে বড়দের টেবিলে এসে কথা বলা যায় না। এরকম একটা অ্যাপ্রোচ তো আর্জেন্টিনাকে দীর্ঘকাল সহ্য করতে হয়েছে। যে দলটা ফুটবল ইতিহাসেরই অনেকটা জন্মদাতা। এই পৃথিবীর ফুটবল ইতিহাসটা শুরু হয়েছিল যে জায়গা থেকে খানিকটা ইংল্যান্ডকে আমি
সেটা বলি না, সেটা আর্জেন্টিনা থেকে। তাদের ওই এলিট টেবিলে বসতে গেলে ৪-৫টা বিশ্বকাপের খুব দরকার ছিল। সেটা হয়ে যেতে পারে। মেসি এবার যদি আরেকটা বিশ্বকাপ জিতে দেন, তাহলে ম্যারাডোনা দুটো জিতে দিয়ে গেছিলেন, আর ম্যারাডোনা একটা জিতছেন, কেম্পেস একটা জিতছেন, মেসি দুটো জিতলেন। ৪টা হয়ে গেল। ৪টা জিতলে এলিট ক্লাবে লোকজন স্বীকৃতি দেবে। বলবে যে জার্মানি, ইতালি, আর্জেন্টিনা এবং অতি অবশ্যই ব্রাজিল এরা এলিট। সেই এলিটনেসের একটা সুযোগ আছে। মেসির নিজেরও টানা না ৩টা বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ আছে। যা পেলে ছাড়া তো সম্ভবত কেউ কি খেলছেন? না, কেউই খেলেন নাই। ৩টা ফাইনাল খেলার সুযোগ মেসির সামনে। মেসির পার্সোনাল রেকর্ড, দুর্দান্ত পার্সোনাল রেকর্ড। মানে ওই যে বললাম যে মেসি আর বিশ্বকাপ সমার্থক হয়ে যাবে। ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে আর ৪টা গোল লাগে। আর ৪টা গোল করলে এবার বিশ্বকাপে যদি মেসি ৪টা গোল করেন, তাহলে ক্লোসাকে টপকায় বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। একই সঙ্গে এই ৪টা গোল যদি মেসি করতেই পারে, দেখেন ৪টা গোল মেসি করতে পারলে ৩টে অ্যাসিস্টের সঙ্গে হবে না? মেসিকে আপনারা যারা চেনেন তারা তো বোঝেন মেসি ৪টা গোল করার পাশাপাশি ৩টে অ্যাসিস্ট করবেই। মানে ওই টাইম ফ্রেমটা যদি সে পায়, যদি না এমন হয় যে প্রথম ম্যাচেই ৪ গোল মেরে দিছে, যে ম্যাচে তার কোনো অ্যাসিস্ট করা লাগে নাই, এরপরে সে উপরালা না করুক, ইঞ্জুরিতে পড়ে গেছে, তা না হলে ৪ গোল করলে ৩ অ্যাসিস্ট হবে। ৩ অ্যাসিস্ট হলে কী হবে? পেলেকে টপকায় বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টও তার হয়ে যাবে। মানে একই লোকের হাতে দুটো বিশ্বকাপ, সর্বোচ্চ গোল, সর্বোচ্চ অ্যাসিস্ট। এরপরেও আপনার মনে হয় বিশ্বকাপ বললে অন্য কারোর নাম আর কখনো মনে হবে? আর কারো নাম মনে হবে? মনে হবে না। তবে এই পুরো সমীকরণটা বদলায় দিতে পারেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, CR7। এই লোকটার কথা অনেকে ঠিক বুঝে উঠতে পারতেছে না যে এবার বিশ্বকাপ তার সামনেও কত বড় একটা অপরচুনিটি হয়ে আসতেছে। এই লোকটাও কিন্তু, এই যে আমরা বলি না কথায় কথায় যে মেসি এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছে যেখানে কেউ পৌঁছাইতে পারবে না, পেলে, ম্যারাডোনা, মেসির লিগ আলাদা, ওখানে অন্য কেউ ঢুকবে না। না, 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 ওই দরজায় টোকা দেওয়ার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। এবার কিন্তু রোনালদো চাইলেই ওই লিগে গিয়ে সবচেয়ে বড় চেয়ারটা দাবি করে বসতে পারেন, যদি সবকিছু তার পক্ষে থাকে। দেখেন, অলরেডি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা বিশ্বকাপ রেকর্ড আছে। ৫টা বিশ্বকাপে গোল করা খেলোয়াড় রোনালদো ছাড়া আর কেউ নাই। এবার ৬ নম্বর বিশ্বকাপ তার। ৬ নম্বর বিশ্বকাপে প্রথম পর্বে একটা গোল করলেই বিরল রেকর্ড হয়ে যাবে। মানে অলরেডি তো রেকর্ড ওটা। এমন একটা জায়গায় যাবে রেকর্ডটা, এই রেকর্ডটা আর কেউ ভাঙার স্বপ্নও দেখবে না। ৬টা বিশ্বকাপ হয়তো ওচোয়ার মতো বেঞ্চে বঞ্চে বসে কেউ খেলেও ফেলতে পারে ভবিষ্যতে। কিন্তু ৬ বিশ্বকাপের ৬টাতেই মাঠে নামা এবং ৬টাতেই গোল করা, এর আজগুবি একটা ব্যাপার। এই আজগুবি কাজ তো এই ৬ বিশ্বকাপ খেলেও মেসি করতে পারে নাই। মেসি ২০১০ বিশ্বকাপে একটা গোল পায় নাই। তাহলে রোনালদোর সামনে প্রথম অপরচুনিটি, এবং এই অপরচুনিটি তার সবচেয়ে ছোট। মানে এইটা তার সবচেয়ে ছোট কাজ। ৩ ম্যাচ খেলবে তো গ্রুপ পর্বে, ৩ ম্যাচে একটা গোল রোনালদো করতে পারবে না, এটা মনে হয় রোনালদোর পরম শত্রুও বিশ্বাস করে না। ফলে এই রেকর্ডটা হওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। কিন্তু রোনালদোর সামনে বড় বড় কিছু রেকর্ড আছে। প্রথমত হচ্ছে, ধরে নেন রোনালদো নকআউট পর্বে তার ক্যারিয়ার সেরা যে ফর্ম, সেই ফর্মের ১ দশমাংশ ফর্মে থাকলেন। ১ দশমাংশ ফর্মে থাকলে কি হবে? সেটা যারা ক্যারিয়ার সেরা রোনালদোকে দেখছেন তারা অনুমান করতে পারেন। তাহলে নকআউট পর্বে রোনালদো কয়েকটা গোল পাবেন। আর নকআউট পর্বে রোনালদো টিমকে লিড করবেন। ওই দুর্দান্ত অ্যাগ্রেশন মাঠে দেখা দেবে। আর সেটা যদি দেয়, এই যে পর্তুগালের যে ইয়াং প্রডিজি জেনারেশন, এই জেনারেশনটা বিশ্বকাপ নিয়েই পর্তুগালে ফিরবে। আমেরিকা থেকে বিশ্বকাপ নিয়েই ফিরবে। না ফেরার কোনো কারণ নাই। দেখেন, গত ২টা বিশ্বকাপ ধরে পর্তুগাল খুবই আন্ডার পারফর্ম করে ফিরতেছে। এটা একটা বড় কারণ হচ্ছে এই টিমটাকে দিয়ে জেতানো সম্ভব হচ্ছে না। কিছুতেই জেতানো সম্ভব হচ্ছে না। এই টিমটার ওই যোগ্যতা আছে যে এই টিমটা, আমি এর আগে একদিন যুক্তিতর্ক দিয়ে বুঝাইছিলাম যে রোনালদো গত ২টা এবং এই বিশ্বকাপগুলো যাদের নিয়ে খেলতেছে, এটা নিয়ে বিশ্বকাপ না জেতা এক ধরনের ব্যর্থতা। এই টিমটাকে গোছায় গাছায় এই টিমটার মধ্যে আপনি হয়তো দেখবেন যে ডি মারিয়া বা মেসি নাই, কিন্তু রোনালদোর হাতে ওরকম বাচ্চারা আছে বা ওরকম ইয়াং ম্যানরা আছে যারা অলরেডি ইউরোপ কাঁপাচ্ছে। এরা অনায়াসে, এদের যদি আপনি সিনক্রোনাইজ রাখতে পারেন, এদের সামনে যদি রোনালদোর মতো অ্যাগ্রেসিভ একজন লিডার থাকে এবং সে যদি নিজে একটু নকআউট পর্বে পারফর্ম করে, এই টিম বিশ্বকাপ জেতা তেমন কোনো বড় সারপ্রাইজিং কিছু না। আরে ভাই, র্যাঙ্কিংয়েও তো তারা অনেক আগানো একটা দল। আমি তো রেড হট ফেভারিটদের যে তালিকা করবো এবার বিশ্বকাপে, সেখানে পর্তুগালকে রাখবো। সেটা যদি ঘটে যায়, তাহলে আপনি আবার কি দেখেন, অবস্থাটা কি দাঁড়াবে?
এতক্ষণ তো বললাম যে মেসি মানে বিশ্বকাপের সমর্থক হয়ে যাবে বিশ্বকাপের, কিন্তু রোনালদোর উচ্চতাটা কোথায় চলে যাবে যদি রোনালদো বিশ্বকাপ জেতেন এবং নকআউট পর্বে যদি গোল করেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? একটা লোক দেখেন, একটা লোক সে ইউরো জিতছে, এক গাদা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ইউরোপের সব মানে বড় বড় লিগগুলো জিতছে, ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে, পোর্তোর হয়ে জিতছে, ম্যানচেস্টারের হয়ে জিতছে, রিয়াল মাদ্রিদের হয়ে জিতছে, জুভেন্টাসের হয়ে জিতছে। সে তো এক ক্লাবে কখনো আটকে ছিল না, ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ভিন্ন ভিন্ন জিনিস জিতে বেড়াচ্ছে। ইউসিএল জিতছে এক গাদা, 1,000-এর কাছাকাছি গোল, 1,000 গোলের দিকে ছুটতেছে। অতি অবশ্যই 1,000 গোল করেই অবসর নেবে। তার সঙ্গে যদি একটা বিশ্বকাপ এই লিডারশিপে চলে আসে, তাহলে আপনি তাকে ইতিহাসে কোথায় রাখবেন? ইতিহাসে তখন তো সত্যি ঠোকাঠুকিটা চরমে উঠবে যে আসলেই মেসি না রোনালদো। রোনালদোর হাতেও একটা বিশ্বকাপ, একটা ইউরো, মেসির হাতেও একটা বিশ্বকাপ, একটা কোপা বা অন্যান্য ট্রফি। ওদিকে রোনালদোর পায়ে 1,000-এর উপরে গোল, মেসির পায়ে 900-র কাছাকাছি গোল, এক গাদায় অ্যাসিস্ট, রোনালদোরও অ্যাসিস্ট কম না। মানে তখন ঠোকাঠুকিটা চরমে উঠবে। এবং কারো কারো মতে যেহেতু ওরকম স্কোরিং অ্যাবিলিটির সঙ্গে এত ট্রফি, ফলে রোনালদোকে তারা আগায় রাখবেন। মানে দুজনের সামনেই সুযোগ আছে ইতিহাসকে নিজের পায়ে একেবারে নামায় নিয়ে আসেন, যদি সবকিছু তাদের পক্ষে থাকে। তাহলে বুঝতেছেন যে এবার বিশ্বকাপটা মেসির না রোনালদোর। এই প্রসঙ্গ গত 5 বিশ্বকাপে যত বেশি আসে তার চেয়ে বেশি এবার প্রাসঙ্গিক। এবার বিশ্বকাপ আসলে মেসি রোনালদো যদি কারোর হয়েই বসে, তৃতীয় কারোরও হতে পারে, সেটাই হয় প্রায় বছর, অন্য কারোর হয়ে যায়, কিন্তু যদি এদের দুজনের কারো হয়, সে কিন্তু ইতিহাসে আর কাউকে তেমন জায়গা দেবে না, সে একাই জায়গাটা দখল করে ফেলবে। তাই বলে ওচোয়াকে ভুলে যাবেন না। ওচোয়া এক সময় তো আমাদের ওয়ান্ডার ম্যান। ওচোয়া হচ্ছে কখনোই ক্লাবে খুব ভালো করেন নাই, কিন্তু যখনই জাতীয় দলের খেলা হয় খুব ভালো খেলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওচোয়া খুব ভালো খেলেন হচ্ছে বিশ্বকাপ আসলে। বিশ্বকাপে কিন্তু তার কিছু ইনক্রেডিবল পারফরমেন্স আছে, খুবই ইনক্রেডিবল। সে বোধহয় বিশ্বকাপ ম্যাচ খেলছে 11টা, তার মধ্যে 4টাই ক্লিন শিট। বুঝেন তাইলে বিশ্বকাপে সে কত ভালো খেলে। যদি এটা কতটা ভালো সেটা বুঝবেন এইভাবে যে সে কখনোই খুব বেশি বড় ক্লাবে খেলে নাই, এবং গত 2-3 বছর সে কোনো গুরুত্বপূর্ণ ক্লাবেই নাই। গত বছর তো সে ক্লাব ফুটবল থেকে রিটায়ারই করে ফেলছে। আবার কিছুদিন আগে জানাইছে যে না, আমি এই বিশ্বকাপটা খেলে রিটায়ারমেন্টে যাব। এখন মেক্সিকোর 2টো কারণে ওচোয়াকে, 3টে কারণে আসলে ওচোয়াকে দরকার। 1 নম্বর হচ্ছে মেক্সিকোর যে তরুণ কিপাররা দলে আছে, তারা সবাই কেন জানে ফাম্বল করতেছে। ফাম্বল মানে বল ধরতে ফাম্বল করতেছে না, টিমে ঠিক ওই ইন্টারন্যাশনালি ঠিক মানায় নিতে পারতেছে না। সেখানে ওচোয়ার মতো একটা ফিগার যদি ড্রেসিং রুমে থাকে, হয়তো তরুণ কিপারদের জন্য এটা একটা ভালো সাপোর্ট হবে। 2 নম্বর হচ্ছে মেক্সিকো তো বিশ্বকাপের তো কো হোস্ট মেক্সিকো, ফলে তারা তাদের একটা সেলিব্রেশনের অংশ হিসাবে ওচোয়াকে দলে রাখবে। ওইটা তাদের একটা ওই যে বাণিজ্যে খুব উপকার করবে। 3 নম্বর হচ্ছে ওদের ট্রেন্ডই হচ্ছে ওরা সিনিয়র খেলোয়াড়দের এইসব রেকর্ডের সুযোগ দেয়। ওই যে বললাম এর আগে 3 জন মেক্সিকান 5টা বিশ্বকাপ খেলছেন ওচোয়ার আগেই। সব মিলে 4 জন মেক্সিকান 5টা বিশ্বকাপ খেলছেন। এটা বিরল ব্যাপার। সব মিলে ইতিহাসে খেলছে মাত্র এই কজন, তার মধ্যে 4 জনই মেক্সিকান। ফলে 3টা কারণ আছে যাতে ওচোয়াকে আমরা বেঞ্চে অন্তত দেখতে পাবো। মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বয়সে প্রায় কোনো খেলার মধ্যে না থাকা ওচোয়াকে মাঠে পোস্টের নিচে দাঁড় করাবে এটা বিশ্বাস হয় না, কিন্তু বেঞ্চে বসলেই তো রেকর্ড হয়ে গেল। প্রথম গোলকিপার যিনি 6টা বিশ্বকাপের স্কোয়াডে নিজের নাম লেখাইতে পারছেন, বেঞ্চে বসতে পারছেন, এটাই বা কে কে অ্যাচিভ করতে পারবে? আমার তো মনে হয় না যে এই রেকর্ডও ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে। তবে ওচোয়ার দিকে হয়তো আমাদের মতো 2-1 জন ফুটবল রোমান্টিকের নজর থাকবে, আসল নজরটা সারা পৃথিবীর থাকবে কিন্তু ওই 2টো লোকের দিকে, যে 2টো লোক আর নিজেদের পায়ে সারা পৃথিবীর চোখ আটকায় রাখছে 2006 সাল থেকে। এই 2টো লোক এবার পুরো এই 1.5 মাস জুড়ে বলবে যে আমারে দেখো, আমারে দেখো। দেখা যাক শেষ পর্যন্ত কারে আমরা বেশিক্ষণ দেখতে বাধ্য হই। সবার জন্য শুভেচ্ছা থাকলো, বিশেষ করে এই 2 জনের জন্য। সবাই ভালো থাকবেন।